রাজশাহীতে থাকার সময় রুয়েটের এক বড় ভাইয়ের সাথে আমার বেশ খাতির ছিল। উনিও বইপত্র পড়তেন, সেই সূত্রে আলাপ। পরবর্তীতে উনি আমার পাশের ফ্ল্যাটে ভাড়া নেন। ওনার একজন প্রেমিকা ছিলেন, ওনার সাথেও আমার বেশ ভালো পরিচয় ছিল। আপু যে বাসায় থাকতেন সেই বাসায় খাবার পানির সরাসরি সংযোগ ছিল না। বাসার পাশে একটা বড় রাস্তা ছিল, রাস্তার ডান দিকে মসজিদ, আর তার একটু পরে পানির কল। ওই এলাকায় বেশিরভাগ বাড়ির খাবার পানি সেই কল থেকেই সংগ্রহ করা হতো। এরকমই এক অক্টোবর মাসের কথা, ভাই ডেঙ্গুতে আক্রান্ত হলেন। 2 দিন হাসপাতালে থাকতে হলো। একদিন সন্ধ্যাবেলা হাসপাতালে গেলাম ওনার সাথে দেখা করতে। উনি বললেন, ভাই একটা উপকার করে দিবি? বললাম, অবশ্যই ভাই। উনি বললেন, তোর আপুর বাসার নিচে যা, গিয়ে ফোন করে বল বোতল নিয়ে আসতে। তারপর মসজিদের পাশে কল থেকে পানি ভরে ওর বাসার নিচে দিয়ে আয়। আমি ভেবেছিলাম হয়তো আপুও অসুস্থ, তাই পানি আনতে যেতে পারছেন না। কিন্তু পরে বুঝলাম যে উনি দিব্যি সুস্থ ও ভালো আছেন। সেই সন্ধ্যায় ওনাকে পানি এনে দিলাম। উনি ভাইয়ের খোঁজ খবর নিলেন এবং বললেন, পরশু দিন থেকে ওনার পরীক্ষা, তাই হাসপাতালে যেতে পারছেন না। আমরা যেন ভাইয়াকে একটু দেখে শুনে রাখি। হাসপাতালে ফিরে এলাম। জিজ্ঞেস করলাম, উনি তো বেশ ভালোই আছেন, তবে আমাকে দিয়ে পানি আনালেন কেন? উনি বললেন, তোর আপু 5 লিটারের 2টা বোতল ধরে নিয়ে রাস্তা পার হয়ে পানি ভরে আবার 3 তলায় উঠবে। সেই দৃশ্য কল্পনা করলেও আমার কলিজা ছিঁড়ে যায়। সেজন্য একদিন পরপর সন্ধ্যাবেলা ওকে পানি এনে দিই। সবিষয়ে প্রশ্ন করলাম, আপনি মাসে 15 দিন 4 কিলোমিটার রাস্তা পার হয়ে এসে ওনাকে পানি ভরে বাসা পর্যন্ত এনে দিয়ে যান? উনি তৃপ্তি নিয়ে হাস্যোজ্জ্বল মুখে বললেন, হ্যাঁ, এই তো 2 বছর যাবৎ তো তাই করছি। এরপর বেশ কয়েকদিন কেটে গিয়েছে। রাজশাহী ছেড়েছি। প্রায় সবার সাথে ব্যক্তিগত কারণে যোগাযোগ বন্ধ করেছি। ফোন নাম্বার চেঞ্জ করেছি। ফেসবুক বেশিরভাগ সময় বন্ধ রাখি। কে কোথায় কেমন আছে কিছুই জানি না। আজ বিকেলে হঠাৎ আপুর প্রোফাইলে দেখলাম লেখা, গট ম্যারিড। গতকাল ওনার বিয়ে হয়েছে। বর সরকারি কর্মকর্তা। বিয়ের ছবিগুলোতে ওনাকে বেশ হাসি খুশি দেখালো। সকলের মতো আমিও খুশি। ভাইয়ের ফেসবুক দেখলাম ডিঅ্যাক্টিভ। ফোন দিলাম, জিজ্ঞেস করলাম, এরকম কেন হলো? উনি বললেন, ইট ডাজেন্ট ম্যাটার হাউ মাচ এফোর্ট ইউ গেভ, ইফ দেয়ার ইজ এ বেটার অপশন ইউ উইল বি রিপ্লেসড। ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার এখন কলিজা ছিঁড়ে যাচ্ছে না? উনি হেসে বললেন, পৃথিবীতে 2জন মানুষের খুশির জন্য কখনো কখনো তৃতীয় কাউকে দুঃখী হতে হয়।